আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো আইওএম এর যে নতুন ইসলামিক প্রশ্ন উত্তরের যে সাইটটা, এটা আমরা কীভাবে কাজ করবো আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আমাদের এই প্ল্যাটফর্মটা মূলত আসলে শুধু আমাদের বাংলাদেশের জন্য করা হয়নি, এটা ইন্টারন্যাশনাল এবং সারা পৃথিবীর জন্য করা হয়েছে। আমাদের ইন্টারন্যাশনালি যত সাইট আছে দেখা যায় প্রত্যেকটা সাইটই আলাদা আলাদা মাযহাব কেন্দ্রিক। তো বর্তমান সময়ে বিশেষ করে আমাদের আলহামদুলিল্লাহ আইওএমেও আমাদের আফ্রিকাতে আমাদের ব্রাঞ্চ হয়েছে, বিভিন্ন দেশে আমাদের ছাত্ররা আছে। তো এক এক দেশের মাযহাব বা স্কুল অফ থট এটা ডিফারেন্ট হওয়াতে শুধুমাত্র একটা মাযহাব কেন্দ্রিক যেই প্ল্যাটফর্মগুলো উত্তর দেয়, এটা থেকে আসলে সবাইকে সন্তুষ্ট করা একটু কঠিন। সেই প্রেক্ষাপট থেকে আসলে আমাদের এই সাইটটা করা, যেহেতু আমাদের যারা আফ্রিকার ভাই বোনরা আছেন ওনারা মূলত হচ্ছে শাফি মাযহাবের, আরবে যারা আছেন ওনারা হচ্ছে হাম্বলি মাযহাবের, বাংলাদেশে আমাদের হানাফি ভাইরা আছেন, আহলে হাদিস ভাইরাও আছেন। তো সবার কথাকে চিন্তা করেই মূলত আমাদের এই প্ল্যাটফর্মটা, যেটাকে আসলে নামই দেওয়া হয়েছে ওয়ান প্ল্যাটফর্ম ফর মাল্টিফিক অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল ইসলামিক অ্যান্সার। অর্থাৎ এখানে যে কোনো ভাষায় কেউ যদি প্রশ্ন করে সেই ভাষাতে উত্তর পাওয়া যাবে, এবং এটাকে মাল্টিফিক অর্থাৎ যে কোনো ফিকেই প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে আমাদের হোম পেজে কী কী আছে। আমাদের এটা হচ্ছে হোম বাটন, এরপর হচ্ছে আস্ক ইউর কোশ্চেন, এরপর হচ্ছে আমাদের আর্টিকেল আছে, এখানে কিছু আর্টিকেল দেওয়া হবে, এখান থেকে আমরা সার্চ করতে পারবো, আমরা এখান থেকেও সার্চ করতে পারবো আগের প্রশ্নগুলো। আর এটা হচ্ছে লগ ইন বাটন। আর এখানে একটা সুন্দর জিনিস আছে যেটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট। আমাদের যদি আমরা চাই যে পুরো সাইটটাই ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে, জাস্ট আমি একটা ক্লিক করলেই পুরো সাইটটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। আমাদের এখন সাইটটা পুরোটাই ইংলিশ হয়ে গিয়েছে। আমি যদি আবার 8টা ক্লিক করি, এক ক্লিকে আমাদের বাংলা হয়ে যাবে। আমাদের এখন পুরো সাইটটা এখন বাংলা হয়ে গেছে একবার টপ টু বটম। আবার যদি আমি যে কোনো ভাষায়, আমি যদি এখান থেকে যে কোনো ভাষা আমি সিলেক্ট করে দিই, ইভেন হচ্ছে যে আমি যে কোনো ভাষায় যদি আমি সিলেক্ট করে দিই, ওইটা ওই ভাষায়, যেমন ফ্রান্সের একটা ভাষা হয়ে গেছে। অর্থাৎ সব ভাষাতে আমাদের সাইটটা কাজ করবে। আর আমি রিসেট দেওয়ার জন্য জাস্ট এই রিসেটে ক্লিক করলে আবার এটা নর্মাল যে ল্যাঙ্গুয়েজ ছিল এটাতে ফিরে আসবে। আমাদের এখানে লগ ইনের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখন মানুষ আসলে হাজার হাজার প্ল্যাটফর্মে হাজার হাজার ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখা, এটা আসলে মানুষের পক্ষে অসম্ভব। যে কারণে আধুনিক যে সাইটগুলো এগুলো সবগুলোই এখন এই গুগলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে লগ ইন করার করতেছে। তো আমরাও সেই একই সিস্টেমে আমাদের ম্যানুয়াল লগ ইন রাখাই হয় নাই। লগ ইন করেন বা সাইন আপ করেন, একই বাটন, জাস্ট আপনি একটা ক্লিক করলেই আপনার যেহেতু যারা মোবাইল ইউজার তাদেরও দেখা যাবে যে তাদেরও ক্ষেত্রেও কোনো না কোনো ইমেলে লগ ইন করতেই হয় প্লে স্টোর চালাতে হলে। তো আপনি আপনার যে কোনো একটা মেইল দিয়ে জাস্ট ক্লিক করলেই আপনার লগ ইন হয়। এরপরে পেজে জাস্ট কন্টিনিউ আসবে, কন্টিনিউ দিলে আমার লগ ইন হয়ে যাবে। আচ্ছা, লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের কয়েকটা অপশন এখানে আসবে। একটা হচ্ছে আমাদের এখানে টোকেন। আমাদের নর্মালি এখানে 50,000 টোকেন দেওয়া হবে প্রত্যেক মাসে, অর্থাৎ 50,000 টোকেন দিয়ে প্রায় 20 থেকে 30টা বা 40টা প্রশ্ন করা যাবে। তো টোকেন শেষ হয়ে গেলে আমাদের সামান্য কিছু ফি রাখা হবে, যেহেতু এই টোকেনগুলো মূলত খরচ হয় হচ্ছে আমাদের, যেহেতু এখানে এআইয়ের মাধ্যমে অনেক কিছু চলে, তো এআইতে আমাদের টোকেনগুলো খরচ হয়। প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রশ্ন আমাদের মুফতি সাহেবরা রিভিউ করবেন, তো ওনাদের এখান থেকে কিছু হাতিয়ে দেওয়া হবে। তো যে কারণে আসলে এই ফ্রি টোকেন শেষ হয়ে গেলে আপনাদেরকে অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে আরও কিছু টোকেন নিতে পারবেন না। অর্থাৎ প্রত্যেক মাসেই ফ্রি থাকবে, কিন্তু এটা শেষ হয়ে গেলে তখন আবার আপনার কিছু পেমেন্ট দিয়ে এটা নিতে হবে। তো আমরা আবার হোম পেজে চলে যাই। তো হোম পেজে চলে গিয়ে আমরা একটা প্রশ্ন করি। আমি জাস্ট যে কোনো জায়গায় ক্লিক করলে, আমি আস্ক ইউর কোশ্চেন, যে কোনো জায়গায় ক্লিক করলে আমি প্রশ্ন করতে পারবো। তো আমরা এখানে প্রশ্নটা লিখে ফেলি। তো ধরো যাক একটা প্রশ্ন করলাম যে ইমামের সাথে কি মুক্তাদি সূরা ফাতিহা পড়া লাগবে কেন। তো এটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে হচ্ছে আমাদের মূল প্রশ্নটা। পড়ার পর এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুল করলে কিন্তু প্রশ্নটা আমাদের ওরকমই আসবে। তো আমি যদি প্রশ্নটা চাই যে হানাফি মাযহাব থেকে আমাকে উত্তর দেবে, হানাফি সিলেক্ট করব। যদি আহলে হাদিস সালাফি হয় সেক্ষেত্রে সিলেক্ট করব। এবং হানাফি মাযহাব হলে আমাদের আই ফতোয়া থেকে প্রায় 50-60 হাজার ডাটা এখানে ইউজ করবে, যেখান থেকে প্রশ্নগুলো দিবে, এবং এটা হানাফি মাযহাবের ভিতরে থাকবে। 2 নম্বর হচ্ছে আহলে হাদিস হলে আহলে হাদিস, হাম্বলি হলে হাম্বলি, শাফি হলে শাফি, মালিকি হলে মালিকি। তাহলে আমরা হানাফি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমাদের ক্যাটাগরি। তো ক্যাটাগরির ক্ষেত্রে আমরা এটা হচ্ছে নামাজ সংক্রান্ত। তো আমরা এখানে নামাজে যেটা আছে এটা দিয়ে দেবো সালাহ অ্যান্ড প্রেয়ার, যেটা দিয়ে দেবো। এটা দেওয়ার পরে যদি আমরা আস্ক কোশ্চেন দিই, তো এই প্রশ্নটা প্রথমে অটোমেটিক আসবে। দেখেন এটা জেনারেট হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে প্রশ্নটা উত্তর চলে আসবে। আচ্ছা, এরপরে আমাদের এই অ্যান্সারটা চলে আসছে। তো এখানে কয়েকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে এখানে এটা হানাফি মাযহাব অনুযায়ী উত্তর দিয়েছে। 2 নম্বরে হলো যে এই অ্যান্সারটা ইনস্ট্যান্ট দিবে হচ্ছে এআই।
তো আমরা এটা গবেষণা করে দেখেছি যে 90% ক্ষেত্রে 99% ক্ষেত্রেই এআই যেহেতু এটা আমাদের ডাটাবেজ ইউজ করছে এটা ঠিকমতো দিবে, এবং অন্যান্য মাযহাবের ক্ষেত্রে অন্যান্য মাযহাবের ডাটাবেজ ইউজ করতেছে। তবে এখানে একটা কথা গুরুত্বপূর্ণ লেখা আছে যে এটা এআই দিয়ে জেনারেট করা হয়েছে, এটা আমাদের মুফতি সাহেবরা ভেরিফিকেশন না করা পর্যন্ত, যদি এটা কোনো সেন্সিটিভ মাসালা হয়, এটা ইউজ করা যাবে না। তো যেমন দেখেন এটা কি উত্তর দিয়েছে দেখেন, এটা কিন্তু চমৎকার হবে যে ইমাম হোসেন সূরা ফাতিহা পড়া লাগবে না, এটা হানাফি মাযহাবের দলিল। এবং কোথা থেকে দিচ্ছে? কোরআন থেকে, হাদিস থেকে, এবং দেখেন হানাফি মাযহাবের সমস্ত কিতাব, এই রদ্দুল মুখতার, ফতোয়া আলমগিরি, হিদায়া কিতাব, ইমদাদুল ফতোয়া, ফতোয়া উসমানী, এবং হচ্ছে এতগুলো কিতাব থেকে একজন সাধারণ মুফতি সাহেবকে উত্তর দিতে গেলে অনেক কঠিন হবে, এবং সার সংক্ষেপ সমস্ত কিছু এখানে দেওয়া আছে, অর্থাৎ উত্তরটা ঠিক আছে। তো এটা দেওয়ার পরে এরপরে যেটা হবে যে এইটা কোনো জায়গায় পাবলিশ হবে না। দেখেন আমি একটা দেখাচ্ছি, আমি যদি হোম পেজে আসি, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করবে না, ওয়েবসাইটে এর আগের প্রশ্নগুলোই থাকবে, এটা আসবে না। তো এইটা কখন আসবে? এটা মূলত হচ্ছে আমাদের মুফতি সাহেবরা দেখবেন, মুফতি সাহেবরা এটা ভেরিফাই করার পরে যখন পাবলিশ দিবেন আমাদের সাইট থেকে, তখনই শুধুমাত্র এটা আপনার মেইলে চলে যাবে উত্তরটা, এবং হচ্ছে সাথে সাথে ওয়েবসাইটও পাবলিশ হবে, আর তখনই কনফার্মেশন হয়ে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো আমরা একটা এই ভিতর থেকে অ্যাডমিন থেকে পাবলিশ দিয়ে আমরা দেখাই যে আপনার মেইলে কীভাবে আসবে। আচ্ছা, সিস্টেম থেকে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে মেইল চলে আসছে, ওই প্রশ্নটাই কিন্তু দেখেন এখানে মেইলে চলে আসছে যে প্রশ্নটা কীভাবে উত্তর দেওয়া হচ্ছে, এবং ভেরিফাই করার পরে এখানে মেইলে চলে আসছে, এবং এটা ওয়েবসাইটও পাবলিশ হয়ে যাবে। আমাদের দেখেন এখানে ওয়েবসাইট আগে ছিল না, আমি এটা যদি রিফ্রেশ দিই, তো রিফ্রেশ দিলে দেখবেন যে আমাদের এখানে নতুন এই প্রশ্নটা চলে আসবে। তো আমরা যখন পুরাতন কোনো প্রশ্ন পড়বো, এটা আমাদের গুরুত্বপূর্ণ এখানে মাযহাবটাকে খেয়াল করতে হবে, কারণ একই প্রশ্ন যদি আপনি আহলে হাদিস বা সালাফি দিয়ে প্রশ্ন করেন, দেখবেন যে ওখানে বলবে যে সূরা ফাতিহা পড়া লাগবে। তো এখানে এটাকে আমরা লাল হাইলাইট করে দিয়েছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এটা মানে দেখেই তারপর আমাকে উত্তরটা করতে হবে যে হ্যাঁ এটা হানাফি মাযহাব মতে উত্তর দেওয়া হয়েছে আর কি। তো এইভাবে আমরা যে কোনো প্রশ্ন করতে পারবো ইনশাআল্লাহ। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের প্রত্যেক মাসে আমাদের 50,000 করে আমাদের টোকেন দেওয়া থাকবে ফ্রি, কারণ যেহেতু এটা প্রত্যেকটা ইসের জন্যই আমাদের টাকা খরচ হয়। তো এই 50,000 টোকেন শেষ হয়ে গেলে আমাদের সামান্য কিছু ফিস দিয়ে আপনারা এখানে আবেদন করতে পারেন, যে আপনার যদি ধরেন আরও 20,000 টোকেন দরকার, আপনি এখানে 20,000 লিখবেন, লিখে আপনার পেমেন্ট ডিটেলস, বিকাশের ট্রানজাকশন আইডি বা ডিটেলস দিয়ে সেন্ড রিকোয়েস্ট দিয়ে দিলে অ্যাডমিন থেকে আপনাকে আবার এটা অ্যাপ্রুভ করে দিলে আপনি আবার প্রশ্ন করতে পারবেন। তো সাধারণত আমরা ধরেছি যে একজন মানুষ মাসে 20 থেকে 15-20টা প্রশ্ন করবে, যেটা আসলে এতে হয়ে যাবে আর কি। কিন্তু যাদের আরও অ্যাগ্রেসিভ বেশি দরকার, তো তাদের এই ইনকাম এটা মানে আইএমএ কোনো ফান্ডে ঢুকবে না, বরঞ্চ আমাদের মুফতি সাহেব বা যারা এটা উত্তর দিবেন, এবং হচ্ছে যে যারা এই আমাদের যে ডলার খরচ হবে এটার পিছনেই ব্যয় হবে আর কি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।